হ্যালো এভরিওয়ান, তোমরা সকলে কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আজকে আবার তোমাদের আরেকটি নতুন চ্যাপ্টার নিয়ে আমরা চলে এসেছি। তো দ্য ম্যান হু উইশ টু বি পারফেক্ট, এই চ্যাপ্টারটি তোমাদের ক্লাস 11 এর সেমিস্টার 2 এর ইংলিশের র্যাপিড রিডার সেকশনে আছে। এবং তোমরা জানো, এর আগের ক্লাসে আমরা আলোচনা করেছি লাল বিহারী দে এই গল্পটি লিখেছেন। এটি একটি লোককথা এবং এই ধরনের গল্পগুলো মানুষের মুখে মুখে ছড়িয়ে বেশিরভাগটা আমরা জানতে পারি। তো এই গল্পে আমরা কি দেখব? এই গল্পে আমরা দেখব যে একজন রাজা এবং একজন রানী, তাদের একটা ভালো রাজত্ব আছে এবং একটা পারফেক্ট রাজত্ব চালানোর জন্য রাজার দরকার সন্তান, এবং রাজার সন্তান সন্ততি কেউ নেই। তো রাজার যেহেতু সন্তান নেই, তো সেইখানে একজন বৃদ্ধ ভিক্ষুক আসবে, ভিক্ষুক সন্ন্যাসী আসবে। ভিক্ষুক সন্ন্যাসী এসে রাজাকে বলবে যে সে রাজাকে সন্তান পাইয়ে দিবে যদি রাজা তাকে প্রমিস করে যে তার দুটো সন্তানের মধ্যে একজন সন্তানকে রাজা তাকে দান করে দিবে। এবং সেই সূত্র ধরে রাজার দুইজন সন্তান হবে এবং দুইজন সন্তান আস্তে আস্তে বড় হবে। যখন তাদের 16 বছর বয়স হবে, তখন আবার সেই ভিক্ষুক সন্ন্যাসীটি ফিরে আসবে, ফিরে এসে রাজার সন্তানকে নিয়ে যাবে। এবং সে যে রাজার সন্তানকে নিয়ে যাবে তার উদ্দেশ্য হবে একটাই, যে সে মা কালীর পুজো অর্চনা করে এবং সেইখানে তাকে বলি দিবে। তো যাই হোক, আমরা গল্পে আরো ভালোভাবে এই ব্যাপারগুলো জানবো। তো চলো আজকের ক্লাসটি শুরু করা যাক। এর আগের ক্লাসে আমরা কিন্তু জেনেছি লাল বিহারীদের ব্যাপারে। তার রাইটিং এর মধ্যে আমরা গ্রাম বাংলা ছবি পাবো, রিয়ালিজম পাবো, যেগুলো আমরা আশেপাশে হয় যেসব ব্যাপার বিষয়গুলো আমরা সেগুলো দেখতে পাবো। তারপরে ফকলোর এবং ওরাল ট্র্যাডিশন গুলো দেখতে পাবো, কিভাবে সেগুলো দেখলাম, এর আগের গল্পেও দেখেছি, এই গল্পেও আমরা দেখবো। সোশ্যাল এবং মোরাল থিমস কিছু আমরা দেখতে পাবো, এবং তার যে ভাষা প্রয়োগ করা হয় তার গল্পে, সেই ভাষাটা অত্যাধিক সহজ সরল ভাষায়, যেগুলো আমরা সাধারণত বলে থাকি, যে ভাষায় কথা বলে থাকি সেই ভাষাগুলোতে কথা হয়, লেখা গল্প। তো যাই হোক, আমাদের গল্পটা শুরু করা যাক। হেই, যদি তুমিও তোমার এক্সাম প্রিপারেশন অনেক সহজ করে তুলতে চাও, তাহলে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে এলিট অ্যাপটি ডাউনলোড করে নাও। সেখানে তুমি প্রতিটি টপিকের ভিডিও লেকচার, স্টাডি ম্যাটেরিয়ালস এবং নোটস, কোয়েশ্চেন অ্যান্সারের সলিউশন, অডিও বুকস এবং বোর্ডের যাবতীয় ইম্পর্টেন্ট আপডেট পেয়ে যাবে। তাই অ্যাপটি ডাউনলোড করতে ভুলো না। তো চলো আবার টপিকে ফিরে যাই। দ্য ম্যান হু উইশ টু বি পারফেক্ট। উইশ মানে যার চরম ইচ্ছে পারফেক্ট হওয়ার। পারফেক্ট মানে যথাযথ, সব দিক থেকে যে যথাযথ হতে চাইবে সেই মানুষেরই গল্প। তো এখানে আমরা প্রথমে জানলাম যে এখানে একজন রাজা পাবো। তো বলছে ওয়ান্স অন এ টাইম এ রিলিজিয়াস মেন্ডিক্যান্ট কেম টু এ কিং। একটা সময় একটা রিলিজিয়াস মেন্ডিক্যান্ট, প্রথমে আমরা দেখলাম রিলিজিয়াস মেন্ডিক্যান্ট মানে একটা ধার্মিক সন্ন্যাসী, কেম টু এ কিং, রাজার কাছে এলো, হু হ্যাড নো ইস্যু, যে তার কোনো রকম সমস্যা নিয়ে রাজার কাছে আসেনি, অ্যান্ড সেড টু হিম, এবং তারপরে রাজার কাছে এসে তিনি বলছেন, অ্যাজ ইউ আর অ্যানজিয়াস, আপনি যেহেতু উদ্বিগ্ন হয়ে আছেন, টু হ্যাভ এ সন, সন্তানের জন্য, আই ক্যান গিভ টু দ্য কুইন এ ড্রাগ, তো আমি রানীকে একটা ওষুধ দিতে পারি, বাই সোয়ালোইং হুইচ, যেটা তিনি খেয়ে বা গিলে নিলে, সি উইল গিভ বার্থ টু টুইন সন্স, তিনি যদি এই মেডিসিনটা খান তাহলে তিনি দুটো সন্তান জন্ম দিবেন একসঙ্গে, এবং যমজ সন্তান, টুইন মানে হচ্ছে যমজ সন্তান জন্ম দিবেন। বাট আই উইল গিভ দ্য মেডিসিন অন দিস কন্ডিশন, কিন্তু আমি একটা শর্তে মেডিসিনটা দিব, যে শর্তটা কি, দ্যাট অফ দোজ টুইনস ইউ উইল গিভ মি, সেই দুইজন যমজ সন্তানের মধ্যে, ইউ উইল গিভ ওয়ান টু মি, যে আপনি আমাকে একটা সন্তান দিয়ে দিবেন, অ্যান্ড কিপ দ্য আদার ইয়োরসেলফ, এবং আরেকটা যে থাকবে সেটা আপনি নিজের কাছে রাখবেন। দ্য কিং থট দ্য কন্ডিশন, রাজা মশাই ভালো করে ভাবলেন সেই শর্তটাকে, সামহাট হার্ড, যে শর্তটা তো একটু কঠিনই, বাট অ্যাজ হি ওয়াজ অ্যানজিয়াস, কিন্তু যেহেতু তিনি উদ্বিগ্ন হয়েছিলেন, ব্যাকুল হয়েছিলেন, টু হ্যাভ এ সন, একটা সন্তানের জন্য, টু বিয়ার হিজ নেম, তার নামটাকে আগে বইয়ে নিয়ে যাবে, অ্যান্ড ইনহেরিট হিজ ওয়েলথ, এবং তার যে সম্পদ আছে সে সম্পদটাকে ইনহেরিট করবে মানে বংশ পরম্পরায় এই সম্পদগুলোকে আরো বাড়ি নিয়ে যাবে বা সম্পদের মালিক হবে, অ্যান্ড কিংডম, শুধু সম্পদের মালিক নয়, তার রাজ্যেরও মালিক হবে, মানে রাজার ছেলে রাজা হবে। হি অ্যাট লাস্ট অ্যাগ্রিড টু দ্য টার্মস, সে শর্তগুলো পরিশেষে কিন্তু মেনে নিল। অ্যাকর্ডিংলি দ্য কুইন সোয়ালোড, যথাযথভাবে রানী, সোয়ালোড মানে হচ্ছে গিলে নেওয়া, কুইন সোয়ালোড দ্য, রানী গিলে নিলেন কে, ড্রাগ, সেই মেডিসিনটা, ঔষধটা, অ্যান্ড ইন ডিউ টাইম, এবং যে সঠিক সময়ে, গেভ বার্থ টু টু সন্স,
এবং যেই সময়ে তার সন্তান হওয়ার কথা ছিল সেই সময় দুটো সন্তানকে তিনি জন্ম দিলেন। দ্য টুইন ব্রাদার্স বিকেম 1 year old, এবং তারপরে ইতিমধ্যেই কিন্তু রানীর ছেলেদের বা রাজার ছেলেরা কিন্তু 1 বছর বয়সের হয়ে গেছে, 2 years old, তারপর 2 বছর বয়স হলো, 3 years old, 4 years old, 5 years old, and still the mendicant did not appear to claim his share. কিন্তু তারপরেও এত বছর পার হয়ে গেল, 1 বছর, 2 বছর, 3 বছর করে এইভাবে 5 বছর পার হয়ে গেল, তারপরেও কিন্তু সেই সন্ন্যাসীটা তার ক্লেম মানে হচ্ছে দাবি, তার দাবিটা ক্লেম হিজ শেয়ার, তার যে অংশ বলতে রাজার একটি ছেলের যে তার দাবি ছিল সেই দাবিটা করতে কিন্তু এখনো সে এলো না। দ্য কিং অ্যান্ড কুইন দেয়ারফর থট দ্যাট দ্য মেন্ডিক্যান্ট, তাই জন্য রাজা রানী দুইজনে ভাবলো যে সেই সন্ন্যাসী হু ওয়াজ ওল্ড, যে একটু বয়স্ক ছিল, ওয়াজ ডেড, সে হয়তো মারা গিয়েছে, এন্ড ডিসমিসড অল ফিয়ার্স ফ্রম देयर মাইন্ডস, এবং তাদের মাথা থেকে সমস্ত ভয়কে দূর করে দিল। কিসের ভয় ছিল? যে তাদের একটা ছেলেকে তাদেরকে দান করতে হবে, এই ভয়টা তাদের মাথায় ছিল। বাট দ্য মেন্ডিক্যান্ট ওয়াজ নট ডেড, কিন্তু সেই সন্ন্যাসী তখনও কিন্তু মারা যাননি, বাট লিভিং, তিনি জীবিত ছিলেন। হি ওয়াজ কাউন্টিং দ্য ইয়ার্স কেয়ারফুলি, এবং তিনি একটা একটা করে বছরগুলোকে ভালোভাবে গুনছিলেন। দ্য ইয়াং প্রিন্সেস ওয়ার পুট আন্ডার টিউটর্স, এবং সেই যে যুবক প্রিন্স গুলো ছিল, রাজার ছেলেরা ছিল, তো রাজপুত্রদেরকে বিভিন্ন টিউটর, গৃহশিক্ষক, টিউটর বলতে এখানে গৃহশিক্ষক, বিভিন্ন গৃহ শিক্ষককে দেওয়া হলো। অ্যান্ড মেড র্যাপিড প্রোগ্রেস, এবং তারা খুব ভালো উন্নতি করেছিল ইন লার্নিং, শিখতে, কিসে কি কি শিখতে, অ্যাজ ওয়েল অ্যাজ ইন দ্য আর্টস, শুধু শেখাই নয়, বলতে শুধু যে তারা পড়াশোনা করছিল বলতে অ্যালফাবেট বা বিভিন্ন রকম অ্যারিথমেটিক বা আর যেই সব জ্ঞানগুলো হয় যেগুলো আমরা সাধারণত পড়ে থাকি ছোটবেলায়, শুধু তারা যে সেটা শিখতে ভালো ছিল তা কিন্তু নয়, তারা অ্যাজ ওয়েল অ্যাজ ইন দ্য আর্টস অর রাইডিং অ্যান্ড শুটিং, তারা বিভিন্ন আর্টস কৌশলেও ভালো ছিল, এবং রাইডিং ঘোড়া চড়াতেও ভালো ছিল, শুটিং মানে তীরন্দাজিতেও ভালো ছিল, উইথ দ্য বো ওই যে তীর ধনুক নিয়ে তীরন্দাজি করতে, অ্যান্ড অ্যাজ দে ওয়ার আনকমনলি হ্যান্ডসাম, এবং যেহেতু তারা প্রচন্ড হ্যান্ডসাম, আনকমনলি মানে হচ্ছে অস্বাভাবিকভাবে তারা সুন্দর দেখতে ছিল, দে ওয়ার অ্যাডমায়ার্ড বাই অল দ্য পিপল, প্রত্যেকটা মানুষই তাদের প্রশংসা করত। when the princess were 16 years old, যখন সেই রাজপুত্রদের বয়স হলো 16 বছর, the mendicant made his appearance at the palace gate, তখন সেই সন্ন্যাসী কোথায় এলো? উপস্থিত হলো। কোথায় উপস্থিত হলো? অ্যাপিয়ারেন্স মানে হচ্ছে উপস্থিত, মেড হিজ অ্যাপিয়ারেন্স মানে উপস্থিত হলো at the palace gate, সেই রাজপ্রাসাদের গেটে, and demanded the fulfillment of the king's promise, এবং তিনি সেখানে গিয়ে চাইলেন যে রাজা যে তাকে প্রমিসটা করেছে, রাজা যে কথাটা দিয়েছে সেই কথাটা এখন তার পূরণ করা হোক। The hearts of the king and the queen were dried up within them, এবং এই যে সেখানে যে সন্ন্যাসীটা এসেছে, রাজা রানীদের ভাবনা যে সে তো হয়তো মারা গিয়েছে, কিন্তু হঠাৎ করে যে সে সেখানে চলে আসবে এটা তো তারা ভাবতে পারেনি। তো সে যখন এসেছে তখন রাজা এবং রানীর মনটা সংকুচিত হয়ে গেছে, শুকিয়ে গিয়েছে। দে হ্যাড থট দ্যাট দ্য মেন্ডিক্যান্ট ওয়াজ নো মোর ইন দ্য ল্যান্ড অফ দ্য লিভিং, তারা এটাই ভেবেছিল যে সেখানে সেই সন্ন্যাসী আর জীবিত নেই, এই ল্যান্ড অফ লিভিং মানে মানব সমাজের মধ্যে কিন্তু সে আর জীবিত নেই। বাট হোয়াট ওয়াজ দেয়ার সারপ্রাইজ, কিন্তু তারা এটা এতটা আশ্চর্য হয়ে গেল when they saw him standing at the gate in flesh and blood, তারা কিন্তু আশ্চর্য হয়ে গেছিল যখন তারা সন্ন্যাসীকে একদম জীবিত অবস্থায়, ফ্লেশ এন্ড ব্লাড মানে জীবিত অবস্থায়, তাকে যখন জীবিত অবস্থায় দেখলো তারা কিন্তু একটু আশ্চর্য হয়ে গেছিল। and demanding one of the young princess for himself, এবং তারা শুধু আশ্চর্য হয়েছে তা নয়, এবং এসে তাদের একজন প্রিন্সকে চাইছে নিজের জন্য, সঙ্গে নিয়ে যাওয়ার জন্য। দ্য কিং অ্যান্ড কুইন ওয়ার প্লাঞ্জড ইনটু এ সি অফ গ্রিফ, এবং রাজা রানী দুইজনেই কিন্তু দুঃখের সমুদ্রে প্লাঞ্জড মানে ভেসে গিয়েছিল। রাজা রানী দুইজনে দুঃখের সমুদ্রে ভেসে গিয়েছিল। দেয়ার ওয়াজ নাথিং ফর ইট হাউএভার বাট টু পার্ট উইথ ওয়ান অফ দ্য প্রিন্সেস, এবং সেখানে কিন্তু কিছুই করার ছিল না, তাদেরকে শেষ পর্যন্ত একটা প্রিন্সকে বিদায় জানাতেই হবে। For the mendicant might by his cards turn into ashes not only both the princess but also the king, queen, palace and the whole of the kingdom to both, কারণ ম্যান্ডিক্যান বা সন্ন্যাসী যদি তারা উইশটা ফুলফিল না করে,
রাজা যেমনটা কথা দিয়েছিলেন সেই রকম কথাটা যদি রাজা না রাখেন তাহলে তিনি কি করতে পারেন, টার্ন ইনটু অ্যাশেস, মানে একদম ছায়ে করে দিবে, সবকিছুকে ছাই করে দিবে। কিসে ছাই করবে? নট অনলি বোথ দ্য প্রিন্সেস, শুধু যে প্রিন্সেস গুলোকে, রাজপুত্রদেরকে যে শুধু ছাই করে দিবে তা কিন্তু নয়, বাট অলসো দ্য কিং, রাজাকেও সে তার অভিশাপে, এই যে বাই হিজ কার্স, তার অভিশাপ দ্বারা রাজাকেও হয়তো ছাই করে দিতে পারে, রানীকেও ছাই করে দিতে পারে, তাদের যে রাজপ্রাসাদ সেটাকেও হয়তো ছাই করে দিতে পারে, এন্ড হোল অফ দ্য কিংডম টু বুট, এবং পুরো কিংডমকে, তাদের পুরো রাজত্বকে একদম ধূলিসাৎ করে দিতে পারে। বাট হুইচ ওয়ান ওয়াজ টু বি গিভেন আওয়ে? এবার তারা চিন্তা করছে যে ঠিক আছে, তাকে তো একজনকে দিতেই হবে, কিন্তু কোনটাকে দেওয়া যাবে? রাজার তো দুটো ছেলে, একই সঙ্গে দুইজন জন্ম হয়েছে, তাহলে কোনটাকে দেওয়া যাবে? দ্য ওয়ান ওয়াজ অ্যাজ ডিয়ার অ্যাজ দ্য আদার, দুইজনেই তো বাবা মায়ের প্রিয়, যেমনটা সাধারণত হয়ে থাকে। আমাদের জয়জন ভাই বোন থাকবো না কেন, সবাই তো বাবা মার সন্তান, তো জয়জন সন্তান হবে, প্রত্যেকেই তো বাবা মার কাছে প্রিয় হবে। তো সেই কথাই বলছে, এ ফেয়ারফুল স্ট্রাগল অ্যারোজ ইন দ্য হার্টস অফ দ্য কিং এন্ড দ্য কুইন, এবং একটা ভয়ানক মনের মধ্যে দ্বন্দ্ব, স্ট্রাগল মানে হচ্ছে দ্বন্দ্ব, মনের মধ্যে একটা দ্বন্দ্ব জাগলো, ভয়ানক দ্বন্দ্ব জাগলো রাজা এবং রানীর মনে, যে কোন ছেলেটাকে দেওয়া যাবে। অ্যাজ ফর দ্য ইয়াং প্রিন্সেস, এবং যদি সেই ইয়াং মানে ছোট প্রিন্সের কথা ভাবা হয়, ইচ অফ দেম সেড, প্রত্যেকে বলল আই উইল গো, আই উইল গো, মানে দুইজনেই বলছে, ইয়াং প্রিন্স এবং এল্ডার প্রিন্স দুইজনেই বলছে আমি যাব, আমি যাব। দ্য ইয়াঙ্গার ওয়ান সেড টু দ্য এল্ডার, এবং ছোট ভাই বড়টাকে বলছে, কি বলছে? ইউ আর দ্য ওল্ডার, তুমি বয়সে বড়, বা তুমি আমার থেকে বড়, ইফ অনলি বাই ফিউ মিনিটস, যদিও সে কয়েক মিনিটের তুমি বড়, ইউ আর দ্য প্রাইড অফ মাই ফাদার, তুমি হচ্ছে আমার বাবার গর্ব, ইউ রিমেন অ্যাট হোম, তুমি বাড়িতে থাকো, আই উইল গো উইথ দ্য মেন্ডিক্যান্ট, আমি সেই সন্ন্যাসীর সঙ্গে যাব। দ্য এল্ডার সেড টু দ্য ইয়াঙ্গার, এবং এই কথা শুনে তার বড় দাদা তার ছোট ভাইকে বলছে, ইউ আর ইয়াঙ্গার দ্যান আই অ্যাম, তুমি আমার থেকে বয়সে ছোট, ইউ আর দ্য জয় অফ মাই মাদার, এবং তুমি আমার মায়ের সমস্ত খুশি, ইউ রিমেন অ্যাট হোম, তুমি বাড়িতে থাকো, আই উইল গো উইথ দ্য মেন্ডিক্যান্ট, আমি সেই সন্ন্যাসীর সঙ্গে যাব। আপনার গ্রেট ডিল অফ ইয়ারনে, বিভিন্ন হ্যাঁ না কাকুতি মিনতির পরে আপনার গ্রেট ডিল অফ মোর্নিং এন্ড ল্যামেন্টেশন, সেখানে শোক প্রকাশ করা, বিলোপ করা, সবকিছু হলো। আফটার দ্য কুইন হ্যাড ওয়েটেড হার ক্লথ উইথ হার টিয়ার্স, এবং সেখানে সেই রানী তার ওয়েটেড মানে ভেজা, ওয়েটেড হার ক্লথ, রানী তার জামা কাপড় চোখের জলে বা অশ্রু জলে ভিজিয়ে দিল। দ্য এল্ডার প্রিন্স ওয়াজ লেট গো উইথ দ্য মেন্ডিক্যান্ট, সেই বড় রাজপুত্রকে মেন্ডিক্যান্টের সঙ্গে বা সেই সন্ন্যাসীর সঙ্গে যেতে দেওয়া হলো। বাট বিফোর দ্য প্রিন্স লেফট হিজ ফাদার্স রুফ, হি প্ল্যান্টেড উইথ হিজ ওন হ্যান্ডস এ ট্রি ইন দ্য কোর্টিয়ার্ড অফ দ্য প্যালেস। তো তার বাবার ছাদ মানে তাদের রাজপ্রাসাদ ছাড়ার পূর্বে সে তার নিজের হাতে একটা তাদের বাড়ির আঙিনায় একটা গাছ লাগিয়ে দিল, এন্ড সেড টু হিজ প্যারেন্টস, এবং তার বাবা মাকে এন্ড ব্রাদার এবং তার ভাইকে বলল, দ্য ট্রি ইজ মাই লাইফ, এই গাছটি হচ্ছে আমার জীবনের প্রতীক। When you see the tree green and fresh, যখন তোমরা এই গাছটিকে একদম সবুজ এবং সতেজ দেখবে, then know that it is well with me, তবে বুঝে যাবে যে আমি ঠিকঠাক আছি, আমার কোনো রকম অসুবিধা নেই, আমি ভালো আছি। When you see the tree fade in some part, যখন দেখবে যে এই গাছটি কোনো অংশ ফেড হয়ে গেছে, ফেড মানে বিবর্ণ হয়ে যাচ্ছে, ইন সাম পার্টস কিছু কিছু জায়গা, দেন নো দ্যাট আই এম ইন অ্যান ইল কেস, তাহলে বুঝে যাবে যে আমার কোন একটা অসুবিধা হয়েছে। এন্ড হোয়েন ইউ সি দ্য হোল ট্রি ফেড, এবং যখন দেখবে যে পুরো গাছই একদম বিবর্ণ হয়ে গেছে, দেন নো দ্যাট আই এম ডেড, তাহলে বুঝে নিও যে আমি মারা গিয়েছি। এন্ড গান, এবং পরলোক গমন করেছি। দেন কিসিং অ্যান্ড এমব্রেসিং দ্য কিং অ্যান্ড কুইন and his brother, he followed the mendicant, তারপরে তার মা এবং তার বাবাকে আলিঙ্গন করলো, চুম্বন করলো, মানে বাড়ি থেকে ছেড়ে যাওয়ার টাইমে যেমনটা আমরা সাধারণত করে থাকি, যে আলিঙ্গন করলো, চুম্বন দিল, এবং তার ভাইকেও আলিঙ্গন করে চুম্বন দিল, এবং তারপরে সে কিন্তু সেই সন্ন্যাসীর সঙ্গে বেরিয়ে পড়লো তার যাত্রায়। As the mendicant and the prince were wending their way towards the forest, they saw some dogs wave. তাহলে যখন মেন্ডিক্যান্ট মানে সন্ন্যাসী এবং প্রিন্স রাজপুত্র দুইজন মিলে পায়ে হেঁটে, ওয়েন্ডিং মানে পায়ে হেঁটে যাওয়া,
যখন তারা পায়ে হেঁটে জঙ্গলের দিকে যাচ্ছিল তারা দেখতে পেল দে স সাম ডগস হোয়েলস, তারা একটা কুকুর ছানার দল, হোয়েলস মানে তারা কুকুর ছানার দল দেখতে পেল অন দ্য রোড সাইড, রাস্তার ধারে। ওয়ান অফ দ্য হোয়েলস সেড টু ইটস ড্যাম, একজন কুকুর ছানা তার ড্যাম মানে হচ্ছে মা, তার মাকে বলল মাদার আই উইশ টু গো উইথ দ্যাট হ্যান্ডসাম ইয়াং ম্যান, আমি সেই যে সুন্দর দেখতে যে লোকটা আছে সেই লোকটির সঙ্গে আমি যেতে চাই, হু মাস্ট বি এ প্রিন্স, যে হয়তো কোনো রাজপুত্রই হবে। দ্য ড্যাম সেড, তখন সেই মা কুকুরটি বলছে গো, যাও। And the prince gladly took the puppy, এবং সেই রাজা গ্ল্যাডলি মানে খুশি খুশি took the puppy, সেই কুকুর ছানাটিকে নিয়ে নিল as his companion, তার সঙ্গী হিসাবে। They had not gone far when upon a tree on the roadside they saw a hawk, তারা খুব বেশি দূরত্ব যায়নি, অতিক্রম করেনি, তার মধ্যে তারা রাস্তার ধারে একটা বাজ পাখিকে, হক মানে হচ্ছে বাজ পাখি দেখতে পেল, and its young ones, এবং কিছু ছোট ছোট বাজ পাখি দেখতে পেল। One of the young ones said to its dam, এবং সেই ছোট্ট বাজ পাখিদের মধ্যে একজন তার ড্যাম মানে মাকে বলছে মাদার I wish to go with that handsome young man, আমি এই যে সুন্দর দেখতে লোকটির সঙ্গে যেতে চাই। Who must be the son of a king, যে হয়তো কোনো রাজার ছেলে হবে। The hawk said, তখন সেই মা বাজ পাখিটা বলছে গো, যাও। And the prince gladly took the young hawk as his companion, এবং এর আগে যেমন করে পাপিকে নিয়েছিল কুকুর ছানাটিকে, এইরকম সেই একই রকম ভাবে রাজা কুকুর ছানাটির সঙ্গে এই যে বাজের ছানাটিকেও নিয়ে নিল, ছোট বাজটাকে। সো দ্য মেন্ডিক্যান্ট, তাই, এবং তারপরে সেই সন্ন্যাসী দ্য প্রিন্স, তারপরে সন্ন্যাসী প্রিন্স উইথ দ্য পাপি অ্যান্ড দ্য ইয়াং হক, সেই কুকুর ছানাটি এবং সেই বাজ পাখির ছানাটিকে নিয়ে ওয়েন্ট অন দেয়ার জার্নি, তাদের যাত্রা শুরু করলো বা যাত্রা চালিয়ে যেতে থাকলো। At last they went into the depth of the forest, এবং অবশেষে তারা পৌঁছালো জঙ্গলের মধ্যে। Far away from the houses of men, যেখানে কোনো মানুষজন থাকে না, যেখানে দূর দূর অব্দি কোনো মানুষ নেই, মানুষজনের বাড়ি থেকে অনেকটা দূরে। Where they stopped before a hut thatched with leaves, তারা একটা কুঁড়ে ঘরের সামনে দাঁড়ালো যেটা পাতা দিয়ে যার ছাদ তৈরি। That was the mendicant's cell, এবং সেই কুঁড়ে ঘরটা কার? মেন্ডিক্যান্টের বা সন্ন্যাসীর। দ্য মেন্ডিক্যান্ট সেড টু দ্য প্রিন্স, এবং সন্ন্যাসী প্রিন্সকে বলল, রাজপুত্রকে বলল, ইউ আর টু লিভ ইন দিস হাট উইথ মি, এবং তুমি আমার সঙ্গে এই কুঁড়ে ঘরে বাস করবে। ইউর চিফ ওয়ার্ক, তোমার প্রধান কাজ, উইল বি টু কাল ফ্লাওয়ার্স ফ্রম দ্য ফরেস্ট ফর মাই ডিভোশনস, তোমার প্রধান কাজ হবে জঙ্গল থেকে বেছে ফুল নিয়ে আসা, এবং সে ফুলগুলো কিসের জন্য নিয়ে আসবে? সে ফুল নিয়ে এসে এক জায়গায় জড়ো করবে ফর মাই ডিভোশন, সেই সন্ন্যাসীর পুজোর জন্য, পুজো অর্চনার জন্য। ইউ ক্যান গো ওয়ান এভরি সাইড এক্সেপ্ট নর্থ, তুমি যেই দিকে চাও সেই দিকে যেতে পারো, শুধুমাত্র উত্তর দিকে যাবে না। ইফ ইউ গো টুয়ার্ডস দ্য নর্থ, যদি তুমি উত্তর দিকে যাও, ইভিল উইল বিটাইড ইউ, কিছু অমঙ্গল, ইভিল মানে হচ্ছে অমঙ্গল, বিটাইড মানে ঘটবে। তুমি যদি উত্তর দিকে যাও, তোমার যেখানে ইচ্ছা তুমি সেখানে যাও, জঙ্গলের মধ্যে কোনো অসুবিধা নাই, শুধুমাত্র উত্তর দিকে যাবে না, যদি উত্তর দিকে যাও তাহলে তোমার সঙ্গে কিছু অমঙ্গল ঘটবে। ইউ ক্যান ইট হোয়াট এভার রুট ইউ লাইক, তুমি যা ফলমূল ইচ্ছে তুমি তাই খাও। অ্যান্ড ফর ইউর ড্রিঙ্ক, এবং পান করার উদ্দেশ্যে বা পান করার জন্য, ইউ উইল গেট ইট ফ্রম দ্য ব্রুক, তুমি সেই ব্রুক মানে হচ্ছে ঝর্ণা, তুমি ঝর্ণা থেকে জল পান করতে পারো। দ্য প্রিন্স ডিসলাইক নাইদার দ্য প্লেস নট হিজ ওয়ার্ক, এবং সেই রাজপুত্রকে না সেই জায়গাটা খারাপ লাগতো না তার কাজ। অ্যাট ডন হি ইউজ টু কাল ফ্লাওয়ার্স, এবং উষা বা ভোরবেলায় সে ফুলগুলোকে এক জায়গায় জড়ো করতো, ইন দ্য ফরেস্ট, জঙ্গলের মধ্যে গিয়ে, অ্যান্ড গিভ দেম টু দ্য মেন্ডিক্যান্ট, এবং সেগুলোকে নিয়ে গিয়ে তাকে দিয়ে দিত, সন্ন্যাসীকে দিয়ে দিত। আফটার হুইচ দ্য মেন্ডিক্যান্ট ওয়েন্ট অ্যাওয়ে সামহোয়ার দ্য হোল ডে অ্যান্ড ডিড নট রিটার্ন টিল সানডাউন, এবং তারপরে সে মেন্ডিক্যান্টটা বা সেই সন্ন্যাসীটা চলে যেত কোথায় কেউ জানে না, এবং সারা দিন সে ফিরে আসতো না যতক্ষণ পর্যন্ত না সূর্যর অস্ত যাচ্ছে। সো দ্য প্রিন্স হ্যাড দ্য হোল ডে টু হিমসেলফ, তাই রাজপুত্রের কাছে সারাটা দিন থাকতো নিজের বিভিন্ন কাজকর্ম করার জন্য। হি ইউজ টু ওয়াক অ্যাবাউট ইন দ্য ফরেস্ট, সে জঙ্গলের মধ্যে হাঁটাচলা করতো, উইথ হিজ টু কম্পানিয়ন্স দ্য পাপি অ্যান্ড দ্য ইয়াং হক, তার দুই সঙ্গে
সেই কুকুরছানা এবং সেই বাজ পাখি এই দুই সঙ্গীকে নিয়ে সে কিন্তু জঙ্গলে হাঁটাচলা করতো, ঘুরে বেড়াতো। হি ইউজ টু শুট অ্যারোজ এট দ্য ডিয়ার, এবং কোথাও হরিণ দেখতে পেলে সেগুলোকে দিয়ে সেগুলোকে সে তীর ছুঁড়ে মারতো। অফ হুইচ দেয়ার ওয়াজ এ গ্রেট নাম্বার, এবং সেই জঙ্গলে সংখ্যা অনেক ছিল, হরিণগুলো সংখ্যায় অনেক ছিল। অ্যান্ড দাস মেড দ্য বেস্ট অফ হিজ টাইম, এবং এইভাবে সে তার সময়গুলোকে ভালোভাবে কিন্তু সে কাটিয়ে যাচ্ছিল। এবং ওয়ান ডে অ্যাজ হি পায়াসড এ স্ট্যাগ উইথ অ্যান অ্যারো, একদিন সে যখন একটা স্ট্যাগ মানে পুরুষ হরিণকে যখন সে অ্যারো দিয়ে কিন্তু মেরে দিয়েছিল, আঘাত, পায়াস মানে হচ্ছে আঘাত করা। ওয়ান ডে হি পায়াস, একদিন সে আঘাত করেছিল এ স্ট্যাগ একটা পুরুষ হরিণ উইথ অ্যান অ্যারো, তার তীর দিয়ে। দা উন্ডেড স্ট্যাগ, এবং সেই পুরুষ হরিণটি যে ক্ষতবিক্ষত অবস্থায় ছিল, র্যান টুয়ার্ডস দ্য নর্থ, সে কিন্তু উত্তর দিকে চলে যায়। অ্যান্ড দ্য প্রিন্স, এবং তার সঙ্গে কিন্তু প্রিন্সও নট থিঙ্কিং অফ দ্য মেন্ডিক্যান্টস বিহেস্ট, সেই যে তাকে সন্ন্যাসীটি যে ওয়ার্নিং দিয়েছিল, তাকে যে মানা করেছিল, বিহেস্ট মানে হচ্ছে ওয়ার্নিং, তাকে যে ওয়ার্নিং দিয়েছিল যে সেই দিকে তুমি যাবে না, ফলোড দ্য স্ট্যাগ, সে উত্তর দিকে যেতে যে তাকে বারণ করা হয়েছিল, তারপরে কিন্তু সে যেহেতু সেই স্ট্যাগটা বা পুরুষ হরিণটা ওই দিকে যাচ্ছিল, সেও কিন্তু সেই দিকে তার পিছে পিছে চলে গেল। হুইচ এন্টার্ড ইনটু এ ফাইন লুকিং হাউস, এবং সেই পুরুষ হরিণটি কোথায় ঢুকেছিল, একটা খুব সুন্দর দেখে একটা বাড়িতে, দ্যাট স্টুড ক্লোজ বাই, যেটা সেখানে পাশেই ছিল। দ্য প্রিন্স এন্টার্ড, সেই রাজপুত্রটা সেখানে ঢুকলো, বাট ইনস্টেড অফ ফাইন্ডিং দ্য ডিয়ার হি স এ ইয়াং ওম্যান অফ ম্যাচলেস বিউটি সিটিং নিয়ার দ্য ডোর, সে সেখানে পৌঁছালো এবং সে সেখানে সেই হরিণটাকে তো খুঁজে পেল না, কিন্তু সে দেখতে পেল হি স এ ইয়াং ওম্যান, সে একটা যুবতী মহিলাকে দেখতে পেল, উইথ ম্যাচলেস বিউটি, অত্যাধিক সুন্দর একজন যুবতী মহিলাকে সে সেখানে দেখতে পেল। সিটিং নিয়ার দ্য ডোর, দরজার কাছে বসে আছে, উইথ এ ডাইস টেবিল, একটা ডাইস টেবিলে, পাশা খেলার যে টেবিল, পাশা খেলার টেবিলে সেই মহিলাটি বসে আছে। সেট বিফোর হার, তার সামনে, মহিলাটির সামনে একটা পাশা টেবিল সাজিয়ে রাখা আছে। দ্য প্রিন্স ওয়াজ রুটেড টু দ্য স্পট, এবং রাজপুত্র যেন সেই যে অত্যাধিক সুন্দর সেই মহিলাটিকে দেখে সেখানে যেন সে থমকে গিয়েছিল। রুটেড মানে হচ্ছে থমকে যাওয়া, সেখানে যেন সে থমকে গিয়েছে, এক জায়গায় আটকে গিয়েছে। হি অ্যাডমায়ার্ড দ্য হেভেন বর্ন বিউটি অফ দ্য লেডি, এবং সে প্রশংসা করলো। অ্যাডমায়ার্ড মানে হচ্ছে প্রশংসা করা, অ্যাডমায়ার মানে হচ্ছে প্রশংসা করলো। দ্য হেভেন বর্ন বিউটি, সেই যেন মনে হচ্ছে জান্নাত থেকে যেন একদম নেমে এসছে, যেন স্বর্গ থেকে নেমে আসা কোন একজন পরী। বিউটি অফ দ্য লেডি, সেই মহিলাটির সৌন্দর্যটা এতটাই ছিল। কাম ইন স্ট্রেঞ্জার সেড দ্য লেডি, এবং সেই মহিলাটি তাকে ডাকছে, ইনভাইট করছে যে এসো, ভিতরে এসো, চান্স হ্যাজ ব্রট ইউ হিয়ার, তুমি ভাগ্যক্রমে, চান্স মানে হচ্ছে ভাগ্যক্রমে, ভাগ্যক্রমে তুমি এখানে এসেছো। বাট ডোন্ট গো অ্যাওয়ে উইদাউট হ্যাভিং উইথ মি এ গেম অফ ডাইস, কিন্তু এখান থেকে চলে যেও না আমার সঙ্গে একদান পাশা না খেলে। দ্য প্রিন্স গ্ল্যাডলি অ্যাগ্রিড, এবং রাজা তো একদম খুশি খুশি হয়ে সেখানে রাজি হয়ে গেল। দ্য প্রপোজাল, তার প্রপোজাল বলতে এখানে তার যে সে যে প্রপোজ করলো তাকে যে আমার সঙ্গে এক গেম ডাইস খেলো, সেই প্রপোজালে। অ্যাজ ইট ওয়াজ এ গেম অফ রেস দে অ্যাগ্রিড, এবং যেহেতু এই যে পাশা খেলাটা, এই পাশা খেলাটা কিন্তু একটা অত্যাধিক রিস্কি গেম, তাই জন্য তারা সহমত হলো। অ্যাগ্রিড মানে হচ্ছে সহমত, তারা সহমত হলো that if the prince lost the game he should give his young hawk to the lady, যদি সেখানে রাজপুত্র যদি সেখানে হেরে যায়, তাহলে সে তার যে ইয়াং হক আছে, প্রথমে যে তার যে বাজ পাখিটা আছে, সে বাজ পাখিটা সেই মহিলাটিকে দিয়ে দিবে। and that if the lady lost it, এবং যদি সেই মহিলাটি হেরে যায়, she should give to the prince, সে প্রিন্সকে দিবে, কি দিবে, a young hawk just like that of the prince, যেমনটা প্রিন্সের কাছে আছে সেরকমই একটা বাজ পাখি প্রিন্সকে দিবে। the lady own the game, এবং তারপর দেখা গেল যে সেই মহিলাটি গেমটা জিতে গেল। she therefore took the princess young hawk and kept it in a hole, এবং তারপরে সে যেমনটা কথা হয়েছিল তার ইয়াং হক মানে বাজ পাখিটিকে নিয়ে নিল এবং সেটাকে একটা গর্তের মধ্যে রেখে গেল। এই গর্তটা কেমন ছিল, কভার্ড উইথ এ প্ল্যাঙ্ক, একটা কাঠ দিয়ে ঢাকা একটা গর্ত। সেই গর্ততে প্রিন্স কিন্তু সেই গর্ততে সে বাজ পাখিটাকে সেই মহিলাটি কিন্তু রেখে দিল। দ্য প্রিন্স অফার টু প্লে সেকেন্ড গেম, এবং
এই যে একবার হেরে গেল, হেরে যাওয়ার পরে সে চাইবে যে সে যেটা হেরেছে সেটা রিকভার করবে, তো তাই জন্য এইভাবে তো খেলা হয়। জুয়া খেলাতে এরকম ভাবে তো মানুষ হারে। তো যাই হোক, দ্য প্রিন্স অফার টু প্লে সেকেন্ড গেম। তখন রাজপুত্র নিজে থেকে বলছে চলো আর এক দান খেলা যাক, অ্যান্ড দ্য লেডি অ্যাগ্রিং টু ইট, এবং সেই মহিলাটি তার প্রস্তাবে কিন্তু রাজি হয়ে গেল। দে ফেল টু ইট এগেন, তারা আবার খেলবে অন দ্য কন্ডিশন দ্যাট, তাদের শর্ত ছিল এটা যে ইফ দ্য লেডি ওন দ্য গেম সি শুড টেক দ্য প্রিন্সেস পাপি, অ্যান্ড ইফ সি লস্ট ইট সি শুড গিভ ইট টু দ্য প্রিন্স এ পাপি জাস্ট লাইক দ্যাট অফ দ্য প্রিন্স। এবং তাদের শর্তটা কি ছিল যে যদি মহিলাটি হেরে যায় তাহলে মহিলাটি প্রিন্সকে তার যে কুকুর ছানা আছে সেই কুকুর ছানার মতোই আর একটা কুকুর ছানা দিবে, কিন্তু সেই মহিলাটি যদি জিতে নেয় তাহলে তার কুকুর ছানাটি নিয়ে নিবে। দ্য লেডি ওন এগেন, তারপরে আবার কিন্তু সেই মহিলাটি জিতে নিল, অ্যান্ড স্টোরড অ্যাওয়ে দ্য পাপি, সেটাকে তার নিজের কবলে নিয়ে নিল বা তার নিজের দখলে নিয়ে নিল। ইন অ্যান অ্যানাদার হোল, ইন অ্যানাদার হোল, আর একটা অন্য গর্তে সেই কুকুর ছানাটিকে রেখে দিল। উইথ এ প্ল্যাঙ্ক আপন ইট, এবং তার উপরে একটা কি দিল, প্ল্যাঙ্ক, প্ল্যাঙ্ক মানে কাঠ দিয়ে আবার সেটাকে কিন্তু সে ঢেকে দিল। দ্য প্রিন্স অফার টু প্লে থার্ড টাইম, এবং তারপরে রাজপুত্র বলছে আর একবার খেলবে, সে যেহেতু দুইবারই হেরে গেল এইবার হয়তো চান্স আছে সে হয়তো জিতে যাবে। অ্যান্ড দ্য ওয়েজার ওয়াজ দ্যাট, এবং শর্ত ছিল এটাই, ইফ দ্য প্রিন্স লস্ট দ্য গেম, যদি রাজপুত্র নিজে গেম হেরে যায়, হি শুড গিভ হিমসেলফ আপ টু দ্য লেডি টু বি ডান টু বাই হার এনিথিং সি প্লিজ। সে যদি হেরে যায় সে নিজেকে সেই মহিলার কাছে সমর্থন করে দিবে, তাকে নিজেকে দান করে দিবে সেই মহিলার কাছে, এবং মহিলাটি তার নিজের ইচ্ছে অনুযায়ী যা ইচ্ছে তাই করবে তার সঙ্গে। অ্যান্ড দ্যাট ইফ হি ওন, কিন্তু যদি সে জিতে নেয়, দ্য লেডি শুড গিভ হিম এ ইয়াং ম্যান এক্স্যাক্টলি লাইক হিমসেলফ, সেই মহিলাটি তাকে ফেরত দিবে তার মতোই দেখতে একজন পুরুষ মানুষকে। দ্য লেডি ওন দ্য গেম এ থার্ড টাইম, এবং তারপরে দেখা যাচ্ছে যে মহিলাটি আবার কিন্তু তৃতীয়বারের মতো জিতে গেল। সি দেয়ারফর কট হোল্ড অফ দ্য প্রিন্স, সে তাই জন্য কিন্তু প্রিন্সকেও ধরে নিল, অ্যান্ড পুট হিম ইন এ হোল কভারড ওভার উইথ এ প্ল্যাঙ্ক, এবং তাকেও কিন্তু এই যে কুকুর ছানা, বাজ পাখির ছানা, এদের মতোই কিন্তু তাকেও, প্রিন্সকেও একটা গর্তের মধ্যে ভরে দিয়ে সেটাকে কাঠ দিয়ে ঢেকে দিল। নাও দ্য বিউটিফুল লেডি ওয়াজ নট এ ওম্যান অ্যাট অল, এবার কিন্তু দেখা যাচ্ছে সেই মহিলাটি, সুন্দর দেখতে মহিলাটি কিন্তু মহিলা নয়, মানুষ নয়। সি ওয়াজ এ রাক্ষসী, সে একটা ছিল রাক্ষসী, হু লিভড আপন হিউম্যান ফ্লেশ, যে মানুষের রক্ত মাংস খেয়ে বেঁচে থাকে। অ্যান্ড হার মাউথ ওয়াটার এট দ্য সাইট অফ দ্য টেন্ডার বডি অফ দ্য ইয়াং প্রিন্স, এবং তার মুখে যেন জল চলে এলো এই সামনে একটা এইরকম একটা কচি মাংস খেয়ে দেখতে পেয়ে। কচি মাংস বলতে এখানে প্রিন্সের কথা বলা হচ্ছে, যে প্রিন্সের বয়স তো খুব একটা বেশি নয়, তাকে দেখে তার মুখে জিভে জল চলে এলো। বাট অ্যাজ সি হ্যাড হার ফুড দ্যাট ডে সি রিজার্ভ দ্য প্রিন্স ফর দ্য মিল অফ দ্য ফলোইং ডে, কিন্তু সে যেহেতু সেই দিনের খাবার খেয়ে নিয়েছিল তাই জন্য সে প্রিন্সকে রেখে দিল পরের দিন খাবে বলে। মেন টাইম দেয়ার ওয়াজ এ গ্রেট, এবং ইতিমধ্যে সেখানে একটা প্রচন্ড উইপিং ইন দ্য হাউস অফ দ্য প্রিন্সেস ফাদার, রাজার বাড়িতে মানে বা রাজপুত্রের বাড়িতে, প্রিন্সের বাড়িতে প্রচন্ড কান্নাকাটি লেগে গেছে। কেন লেগেছে? হিজ ব্রাদার ইউজড every day to look at the tree planted in the courtyard by his own hand, তার ভাই, প্রিন্সের ভাই প্রত্যেক দিন তাদের উঠোনে তার যে দাদা গাছটা লাগিয়ে গিয়েছে সেই গাছটাকে দেখতো। either though he had found the leaves of a living green color, সে সবসময় দেখতে পায় যে সেই গাছের পাতা সবকিছু সবুজ হয়ে থাকে, but suddenly he found some leaves fading, হঠাৎ করে সে দেখতে পাচ্ছে যে কিছু গাছের পাতা বিবর্ণ হয়ে যাচ্ছে। দে কনক্লুডেড দ্যাট দ্য লাইফ অফ দ্য এল্ডার প্রিন্স মাস্ট বি ইন গ্রেট ডেঞ্জার, এবং তারা কিন্তু এবার বুঝতে পেরেছে যে এটা হচ্ছে কারণ হচ্ছে তাদের এল্ডার মানে যে বড় প্রিন্স ছিল, বড় রাজপুত্র ছিল, সে কিন্তু এবার কোন রকম একটা হয়তো বিপদে আছে। দ্য ইয়াঙ্গার প্রিন্স দেয়ারফর রিজলভ টু গো টু হেল্প অফ হিজ ব্রাদার, তাই জন্য সেই যে ছোট প্রিন্স ছিল সে একদম রিজলভ করে নিয়েছে, মানে একদম ঠিক করে নিয়েছে যে সে তার দাদাকে গিয়ে হেল্প করবে বা তার দাদার হেল্প করার জন্য সে আসবে। বাট বিফোর গোয়িং হি প্ল্যান্টেড এ ট্রি ইন দ্য কার্টিয়ার অফ দ্য প্লেস, এবং সে
নিজেও বেরোনোর আগে একটা গাছ লাগিয়ে এলো তাদের উঠোনে। এই সে একই জায়গাতে সিমিলার টু দ্য ওয়ান অফ হিজ ব্রাদার হ্যাড প্ল্যান্টেড, একদম সেই রকমই যেমনটা তার দাদা লাগিয়ে গিয়েছিল। অ্যান্ড হুইচ ওয়াজ টু বি দ্য ইন্ডেক্স অফ দ্য ম্যানার অফ হিজ লাইফ, এবং যেটা কিন্তু ইন্ডেক্স মানে হচ্ছে যে তার জীবনটা কেমন আছে, সেই জীবনটার প্রতিচ্ছবি বলা যেতে পারে, বা হয়তো তার জীবনটা কেমন ভাবে চলছে সেটা সেই গাছ দেখেই বোঝা যাবে, যেমনটা করে তার দাদার জীবনটা কেমন চলছে যে বোঝা যাচ্ছে আর কি। ইন দ্য ওয়ে হি স এ ডগ, এবং তার যাত্রা পথে বা তার রাস্তায় যেতে যেতে সে দেখলো একটা কুকুর ছানার সঙ্গে। অ্যান্ড দ্য পাপি থিঙ্কিং দ্যাট দ্য রাইডার ওয়াজ দ্য, এবং সেই কুকুর ছানাটি ভাবলো যে এই রাইডার মানে যে সেখানে যাচ্ছে সে হচ্ছে সেম দ্যাট হ্যাড টেকেন অ্যাওয়ে হিজ ফেলো কাব, সে একই লোক যে তার আরেকজন কুকুর ছানাকে নিয়ে গেছে, বা তার যে সঙ্গী ছিল কুকুর ছানা তাকে নিয়ে গেছে। ফর দ্য টু প্রিন্সেস ওয়ার এক্স্যাক্টলি লাইক ইচ আদার সেড, কারণ দুইজন প্রিন্স তো টুইন, দেখতেও একই রকম। অ্যাজ ইউ হ্যাভ টেকেন অ্যাওয়ে মাই ব্রাদার, এবং তখন তাকে দেখে সেই কুকুর ছানাটি বলছে যেহেতু তুমি আমার ভাইকে নিয়ে গেছো, টেক মি অলসো উইথ ইউ, আমাকেও তোমার সঙ্গে নিয়ে চলো। দ্য ইয়াঙ্গার প্রিন্স আন্ডারস্ট্যান্ডিং দ্যাট হিজ ব্রাদার হ্যাড টেকেন অ্যাওয়ে এ পাপি, এবং সেই ছোট প্রিন্স বুঝতে পারলো যে তার দাদা হয়তো এদেরকে নিয়ে গিয়েছে, তো সে হি টুক আপ দ্যাট কাব অ্যাজ এ কম্পানিয়ন, সেও কিন্তু সেই কুকুর ছানাটিকে নিজের সঙ্গী হিসাবে নিয়ে নিল। ফার্দার অন, এবং যেতে যেতে এই ইয়াং হক সেখানে কিন্তু আবার সেও একটা বাজ পাখির সম্মুখীন হলো। হুইচ ওয়াজ ফার্স্ট অন এ ট্রি অন দ্য রোড সাইড, যে সেখানে একটা গাছের ধারে ছিল। সেড টু দ্য প্রিন্স, গাছের উপর ছিল, সে প্রিন্সকে এসে বলছে ইউ হ্যাভ টেকেন অ্যাওয়ে মাই ব্রাদার, তুমি আমার ভাইকে নিয়ে গেছো, টেক মি অলসো, তাহলে আমাকেও নিয়ে চলো। আই বিসিচ ইউ, আমি তোমার কাছে অনুরোধ করছি। অন হুইচ দ্য ইয়াঙ্গার প্রিন্স রেডিলি টুক ইট আপ, এবং তাকে যেহেতু এতটা অনুরোধ করছে তো সে কিন্তু সেই চিল ছানাটিকেও তার সঙ্গে নিয়ে নিল। হি চোজ দ্য সুইফটেস্ট স্টিড ইন দ্য কিংস স্ট্যাবল, এবং রাজার যে ঘোড়া স্তাবক ছিল সেই ঘোড়া স্তাবক থেকে সুইফটেস্ট মানে সব থেকে দ্রুত সেই ঘোড়াটা সে রাজার ঘোড়া স্তাবক থেকে নিয়ে নিল। অ্যান্ড গ্যালপ টুয়ার্ডস দ্য ফরেস্ট, এবং ছুটে পড়লো ফরেস্টের দিকে, জঙ্গলের দিকে। উইথ দিস কম্পানিয়ন্স হি ওয়েন্ট ইনটু দ্য হার্ট অফ দ্য ফরেস্ট, সে জঙ্গলের মধ্যে, হার্ট মানে মধ্যে, সে জঙ্গলের মধ্যে প্রবেশ করে গেল তার এই সঙ্গীদেরকে নিয়ে। হোয়ার হি স এ হাট, যেখানে সে গিয়ে একটা কুঁড়ে ঘর দেখতে পেল। হুইচ হি সাপোজ টু বি দ্য মেন্ডিক্যান্ট, যেটা সে মনে করলো যে হয়তো সেই মেন্ডিক্যান্ট বা সন্ন্যাসী। বাট নাইদার দ্য মেন্ডিক্যান্ট, কিন্তু সেখানে গিয়ে না সে মেন্ডিক্যান্ট নর হিজ ব্রাদার ওয়াজ দেয়ার, কিন্তু সেখানে গিয়ে না সে মেন্ডিক্যান্ট না তার ভাই সেখানে ছিল। নট নোয়িং হোয়াট টু ডু অর হোয়ার টু গো, সে বুঝতে পারছিল না যে কি করবে বা কোথায় যাবে। হি ডিসমাউন্টেড ফ্রম হিজ হর্স, সে তার ঘোড়া থেকে নিচে নেমে পড়লো। অ্যালোড ইট টু গ্রেজ, এবং তাকে কিন্তু ঘোড়াটাকে চড়তে দিল। হোয়াইল হি হিমসেলফ স্যাট ইনসাইড দ্য হাউস, এবং সে কিন্তু বাড়ির ভিতরে গিয়ে বসলো। অ্যাট সানসেট দ্য মেন্ডিক্যান্ট রিটার্ন টু হিজ হাট, এবং যখন সূর্য ডুবলো তখন সেই মেন্ডিক্যান্ট মানে সন্ন্যাসী তার বাড়ি ফিরে এলো যেমন ভাবে সে আসে। অ্যান্ড সিইং দ্য ইয়াঙ্গার প্রিন্স সেড, এবং সেই ছোট রাজপুত্রকে দেখে বলল আই অ্যাম গ্ল্যাড টু সি ইউ, আমি তোমাকে দেখে খুব গর্বিত, আমাকে খুব ভালো লাগলো, আমি খুব খুশি তোমাকে দেখে। আই টোল্ড ইউর ব্রাদার নেভার টু গো টুয়ার্ডস দ্য নর্থ আই টোল্ড ইউর ব্রাদার নেভার টু গো টুয়ার্ডস দ্য নর্থ, আমি তোমার ভাইকে আগেই কিন্তু তোমার দাদাকে কিন্তু আমি আগেই বলেছিলাম, ওয়ার্ন করেছিলাম যে তুমি ভুল করে উত্তর দিকে তুমি যাবে না। ফর ইভিন ইন দ্যাট কেস উড বিটাইড হিম, কারণ ওইদিকে গেলে কিছু না কিছু অমঙ্গল হবে। বাট ইট সিমস দ্যাট, কিন্তু যেটা মনে হচ্ছে ডিসঅবেইং মাই অর্ডার, সে আমার অর্ডার কিন্তু সে মানেনি। সে আমি যে তাকে অর্ডার করেছিলাম, আমি যে তাকে বলেছিলাম, সে আমার কোনো কথাই শুনেনি। হি হ্যাজ গন টু দ্য নর্থ, এবং সে উত্তর দিকে চলে গেছে। অ্যান্ড হ্যাজ ফলেন ইনটু দ্য টয়েলস অফ এ রাক্ষসী হু লিভস দেয়ার, এবং সে সেই রাক্ষসীর কবলে পড়ে গেছে, সেই রাক্ষসীর চক্রান্তে সে পড়ে গেছে যে সেখানে বাস করে। দেয়ার ইজ নো হোপ অফ রেস্কিউইং হিম, তাকে বাঁচানোর কোনো রাস্তা নেই, কোনো জায়গা নেই। পারহ্যাপস হি হ্যাজ অলরেডি বিন ডেভার্ড, হয়তো তাকে খেয়ে ফেলেছে, ইতিমধ্যে তাকে হয়তো খেয়ে ফেলেছে সেই রাক্ষসীটা। দ্য ইয়াঙ্গার প্রিন্স ফোর্থ ওয়াইল ওয়েন্ট টুয়ার্ডস দ্য নর্থ, এবং সেই ইয়াঙ্গার প্রিন্স চলে গেল একদম কোনো কথা না শুনে, সোজা একদম উত্তর দিকে সে বেরিয়ে পড়লো। হোয়ার হি স এ স্ট্যাগ হুইচ পায়ার্সড উইথ অ্যান অ্যারো, সে কোনো কথা না শুনে একদম সোজা উত্তর দিকে চলে গেল। উত্তর দিকে যাওয়ার পরে সে সেখানে গিয়ে দেখতে পেল সে একটা পুরুষ হরিণটা, এবং পুরুষ হরিণটা
সে কিন্তু একটু ক্ষতবিক্ষত করে দিয়েছিল। কি দিয়ে ক্ষতবিক্ষত করেছিল? অ্যারো দিয়ে, তীর দিয়ে। দ্য স্ট্যাগ র্যান ইনটু এ হাউস হুইচ স্টুড বাই, এবং সেই পুরুষ হরিণটা সেখানে একটা বাড়িতে গিয়ে প্রবেশ করে গেল, যে বাড়ির পাশে সে দাঁড়িয়ে ছিল। এন্ড দ্য ইয়াং প্রিন্স ফলোড, এবং তার সঙ্গে সেই ইয়াং প্রিন্স তার পরে পরে কিন্তু সেখানে চলে গেল। হি ওয়াজ নট এ লিটল অ্যাস্টনিশড হোয়েন, সে কিন্তু একটু আশ্চর্য হয়নি যখন ইনস্টেড অফ সিইং এ স্ট্যাগ, সে সেই হরিণটিকে খুঁজে না পেয়ে হি স এ ওম্যান অফ এক্সকুইসাইট বিউটি, সে একটু আশ্চর্য হয়নি, কারণ সে আগে থেকেই জানতো, তাকে তো ওয়ার্ন করা হয়েছিল যে সেখানে একটা রাক্ষসী বাস করে। তাই জন্য সে সেখানে মানে বাড়ির মধ্যে প্রবেশ করলো সেই হরিণটির খোঁজে, কিন্তু হরিণ দেখতে না পেয়ে সে কিন্তু একটু আশ্চর্য হলো না। এবং তাই হরিণ দেখতে না পেয়ে সে কি দেখতে পেলো সেখানে? সে সেখানে দেখতে পেলো একজন মহিলা, যে অত্যাধিক সৌন্দর্যপূর্ণ একজন মহিলাকে সেখানে সে দেখতে পেলো। হি ইমিডিয়েটলি কনক্লুডেড, এবং সে সঙ্গে সঙ্গে এই ব্যাপারটা কনক্লুড করলো যে ফ্রম হোয়াট হি হ্যাড হার্ড, যেটা সে শুনেছে, ফ্রম দ্য মেন্ডিক্যান্ট, তাকে মেন্ডিক্যান্ট মানে সন্ন্যাসীটা সেখানে আসার আগে কিন্তু ওয়ার্ন করে দিয়েছিল যে দ্যাট দ্য প্রিটেন্ডেড ওম্যান ওয়াজ নান আদার দ্যান দ্য রাক্ষসী, সে যে সেখানে একটা ওম্যান সুন্দর দেখতে যে বসে থাকবে তার ফাঁদে কিন্তু মোটেও পড়বে না, সে একজন মানুষ নয়, সে হচ্ছে একটা রাক্ষসী, ইন হুজ পাওয়ার হিজ ব্রাদার ওয়াজ, এবং এই রাক্ষসীটাই তার ভাইকে সে তার বন্দি করে রেখেছে। দ্য লেডি আস্কড হিম টু প্লে এ গেম অফ ডাইস, এবং সেই মহিলাটি তাকেও একটা পাশা খেলার তাকে প্রস্তাব দিল। উইথ হার, তার সঙ্গে হি কমপ্লাইড উইথ দ্য রিকোয়েস্ট, এবং সে কিন্তু সহমত হলো। কমপ্লাইড মানে হচ্ছে সহমত হওয়া, সে সহমত হলো তার সেই রিকোয়েস্টে। অ্যান্ড অন দ্য সেম কন্ডিশন, এবং একই শর্তে, তার ভাইয়ের সঙ্গে যেমন শর্ত ছিল সেরকম তার সঙ্গে শর্ত আছে, অন হুইচ দ্য এল্ডার প্রিন্স হ্যাড প্লেড, যেমনটা সে তার দাদা খেলেছে। যাই হোক, দ্য ইয়াঙ্গার প্রিন্স ওন, কিন্তু ছোট রাজকুমার সে হারার মানুষ নয়, সে কিন্তু জিতে গেল। অন হুইচ দ্য লেডি প্রডিউস দ্য ইয়াং হক ফ্রম দ্য হোল, এবং সে যেহেতু জিতে গেল, প্রথমে বাজ পাখির বাজি লেগেছে, তো বাজ পাখি সে মহিলাটি তাকে বের করে দিল। অ্যান্ড গেভ ইট টু দ্য প্রিন্স, তারপরে সে প্রিন্সকে দিয়ে দিল, রাজপুত্রকে সেটা সেই চিলের ছানাটিকে রিটার্ন করে দিল। দ্য জয় অফ দ্য টু হক্স অন মিটিং ইচ আদার ওয়াজ গ্রেট, এবং যে দুটো বাজ পাখি ছানা একে অপরের সঙ্গে সাক্ষাৎ করলো, এবং সেই সাক্ষাৎ করার পরে তাদের যে মনের আনন্দটা, সে আনন্দতে তারা আত্মহারা হয়ে গেল। দ্য লেডি অ্যান্ড দ্য প্রিন্স প্লেড এ সেকেন্ড টাইম, তারপরে সেই মহিলাটি এবং সেই রাজপুত্র দুইজনে দ্বিতীয়বারের মতো খেললো। অ্যান্ড দ্য প্রিন্স ওয়ান এগেন, কিন্তু এইবারও সেই প্রিন্স জিতে গেল, রাজপুত্র জিতে গেল। দ্য লেডি দেয়ারফোর ব্রট টু দ্য প্রিন্স, তাই জন্য সেই লেডিটি প্রিন্সের কাছে নিয়ে এলো। এবার কি দিবে? সেই কুকুর ছানাটি দিবে। দ্য ইয়াং পাপি লাইং ইন দ্য হোল, যেটাকে সে সেই গর্তের মধ্যে রেখেছিল। দে প্লেড এ থার্ড টাইম, তারা তৃতীয়বারের মতো খেললো। অ্যান্ড দ্য প্রিন্স ওন এ থার্ড টাইম, এবং তৃতীয়বারও কিন্তু প্রিন্স জিতে গেল। দ্য লেডি ডিমান্ড, ডিমান্ড মানে হচ্ছে সংকোচ, সেই মহিলাটি বা সেই যে ভূতটি ছিল সে সেখানে কিন্তু একটু সংকোচ করছে। টু প্রডিউসিং এ ইয়াং ম্যান এক্স্যাক্টলি লাইক দ্য প্রিন্স, সেই প্রিন্সের মতো রাজপুত্রের মতো আরেকজন কাউকে সেখানে নিয়ে আসতে। প্রিটেন্ডিং দ্যাট ইট ওয়াজ ইম্পসিবল টু গেট ওয়ান, এবং এমন ভান করছে যেন সেই জিনিসটা আনাটা অসম্ভব, মানে তার মতো আরেকজন কাউকে সেখানে নিয়ে আসাটা অসম্ভব। বাট অন দ্য প্রিন্স ইনজিস্টিং আপন দ্য ফুলফিলমেন্ট অফ দ্য কন্ডিশন, এবং যেহেতু সেই প্রিন্স সেখানে একদম তার কথায় সে একদম স্থির আছে যে না, তোমাকে তোমার শর্ত পূরণ করতেই হবে। হিজ ব্রাদার ওয়াজ প্রডিউসড, তো সেই যেহেতু সেখানে ফিক্স, তাই তার ভাইকে সেখানে নিয়ে আসা হলো। দ্য জয় অফ দ্য টু ব্রাদার্স অন মিটিং ইচ আদার ওয়াজ গ্রেট, এবং সেই যে কুকুর ছানা বা বাজ পাখির মতোই তারাও কিন্তু অত্যাধিক খুশি হয়ে গেল দুই ভাই যখন একে অপরের সঙ্গে সাক্ষাৎ করতে পারলো। দ্য রাক্ষসী সেড টু দ্য প্রিন্সেস, ডোন্ট কিল মি অ্যান্ড আই উইল টেল ইউ এ সিক্রেট হুইচ উইল সেভ দ্য লাইফ অফ দ্য এল্ডার প্রিন্স। রাক্ষসী সেখানে প্রিন্সকে বলছে, কি বলছে? ডোন্ট কিল মি, আমাকে মেরো না, অ্যান্ড আই উইল টেল ইউ এ সিক্রেট, আমাকে মেরো না, তার বদলে আমি তোমাকে একটা সিক্রেট বলবো, হুইচ উইল সেভ দ্য লাইফ, যেটা জীবন বাঁচাবে, অফ দ্য এল্ডার প্রিন্স, তোমার বড় দাদার জীবনটাকে বাঁচিয়ে দিবে। সি দেন টোল্ড দেম দ্যাট দ্য মেন্ডিক্যান্ট ওয়াজ এ ওরশিপার অফ দ্য গডেস কালী, এবং তারপরে সে বলল যে সেই যে মেন্ডিক্যান্ট মানে সন্ন্যাসীটা আছে, সেই সন্ন্যাসী হচ্ছে কালীর ভক্ত, হু হ্যাড এ টেম্পল নট ফার অফ, এবং কালীর যে মন্দিরটা আছে সেটা খুব একটা দূরে নেই। That he belonged to the sect of Hindus who seek
perfection from intercourse with the spirits of departed men, এবং that he belonged, এবং সে সেই হিন্দু সেক্টরের বা সেই হিন্দু লোকজনের মধ্যে পড়ে যে সিক পারফেকশন, যে আমাদের গল্পের টাইটেল, মানে যে প্রত্যেকটা জিনিসে একদম সঠিক হতে চায়, ফ্রম ইন্টারকোর্স উইথ দ্য স্পিরিটস অফ ডিপার্টেড মেন, এবং কিভাবে সবকিছুতে সঠিক হতে চায়, কালীর পুজো করে, এবং সেইখানে বিভিন্ন লোক যেগুলোকে বলি দিবে সেই লোকদেরকে বলি দেওয়ার মাধ্যমে। That he had already sacrificed at the altar of Kali 6 human victims, এবং সেখানে কিন্তু সে অলরেডি সেই সন্ন্যাসীটা অলরেডি 6 জনকে সেখানে বলি দিয়ে দিয়েছে। Whose skulls could be seen in the niches inside her temple, যেটাকে সেখানে গেলে মানে সেই স্কালগুলো, স্কাল বলতে খুলি, মাথার খুলি বা বিভিন্ন যে বোনগুলো, হাড়গুলো, তো সেখানে গেলেই দেখতে পাওয়া যাবে। That he would become perfect when the 7th victim was sacrificed, এবং 7 নম্বর জনকে বলিদান দেওয়ার পরে সে প্রত্যেকটা দিক থেকে পারফেক্ট হয়ে যাবে। and that the elder prince was intended for the 7th victim, এবং 7 নম্বর ভিকটিম মানে 7 নম্বর জন যাকে সেখানে বলিদান দেওয়া হবে, সে 7 নম্বর জন হচ্ছে ইয়াঙ্গার প্রিন্স, সেই প্রিন্সের দাদা। The Rakshasi then told the prince to go immediately, তারপরে রাক্ষসীটা তাদেরকে বললো তা এক্ষুনি যাও, তুমি সময় কোনো রকম সময় নষ্ট না করে তুমি যাও টু দ্য টেম্পল, সেই মন্দিরে, টু ফাইন্ড আউট দ্য ট্রুথ অফ হোয়াট শি হ্যাড সেন, এবং তাদের যদি বিশ্বাস না হয় তারা সঙ্গে সঙ্গে সেখানে যাক এবং গিয়ে সেই মন্দিরে গিয়ে তারা দেখে এসুক সে যেটা বলেছে সেটা সত্য কি মিথ্যা। টু দ্য টেম্পল দে অ্যাকর্ডিংলি ওয়েন্ট, তারপরে কিন্তু তারা কিন্তু সত্যি সত্যি সেই মন্দিরে গেল। when the elder prince went inside the temple, যখন সেখানে বড় রাজপুত্র মন্দিরের মধ্যে প্রবেশ করলো, the skulls in the niches laughed at a ghastly laugh, এবং সেখানে যখন সে প্রবেশ করলো সেখানে দেখতে পেল যে সেখানকার মাথার খুলিগুলো সেখানে হাসছে, ভূতের মতো করে হাসছে। হরর স্ট্রাক এট দ্য সাইট অ্যান্ড সাউন্ড, এবং সেই জায়গাটায় সেই যে দেখে এবং শুনে তাদের হাসির আওয়াজটা শুনে তাদেরকে প্রচন্ড ভয় পেয়ে গেল তারা। হি ইনকোয়ার্ড দ্য কজ অফ দ্য লাফটার, এবং তারপরে তারা জিজ্ঞেস করলো যে কি ব্যাপার, তোমরা এইরকম ভাবে হাসছো কেন? অ্যান্ড দ্য স্কালস টোল্ড হিম, তারপরে সেই খুলিগুলো তাকে বললো দে ওয়ার গ্ল্যাড, তারা এতটা খুশি, বিকজ দে ওয়ার অ্যাবাউট টু গেট অ্যানাদার অ্যাডেড টু দেয়ার নাম্বার, তারা এতটা খুশি কারণ তারা জানে যে তাদের সঙ্গে আরেকজন নতুন কেউ আসছে। ওয়ান অফ দ্য স্কালস, তাদের মধ্যে একটা খুলি কি বলছে, অ্যাজ স্পোকসম্যান, তাদের হেড হয়ে, তাদের সবার হয়ে সে কথা রাখছে, অফ দ্য রেস্ট, বাকিদের সেড, কি বলছে, ইয়াং প্রিন্স in a few days the mendicants devotion will be completed, বলছে দেখো রাজপুত্ররা, তোমরা দেখো ব্যাপারটা হলো যে এই কিছুদিনের মধ্যে সেই সন্ন্যাসীর যে ডিভোশন মানে হচ্ছে সন্ন্যাসী যেটার পূজা করছে সেই পুজোটা কমপ্লিট হবে, and you will be brought into this temple, এবং তোমাকে এই মন্দিরে নিয়ে আসা হবে, and your head will be cut off, এবং তারপরে তোমার গলা কেটে নামিয়ে দেওয়া হবে, and you will keep company with us, এবং তারপরে তুমি আমাদের মধ্যে একজন হয়ে যাবে। but there is one way, কিন্তু একটা রাস্তা আছে, by which you can escape that fate, এবং যেটা দিয়ে তুমি তোমার এই যে ভাগ্যের চরম পরিণতিটাকে তুমি ভাগ্যের চরম পরিণতি থেকে তুমি দূরে আসতে পারো, and do us good, এবং তারপরে আমাদেরও তুমি কিন্তু ভালো করতে পারো। ওহ, ডু টেল মি, তাহলে বলো, সেড দ্য প্রিন্স, সেখানে প্রিন্স বলল, হোয়াট দ্যাট ওয়ে ইজ, কোন রাস্তায় তোমাদের ভালো করা যেতে পারে এবং আমার নিজেরও জীবন বাঁচানো যেতে পারে, অ্যান্ড আই প্রমিস টু ডু ইউ অল দ্য গুড আই ক্যান, এবং আমি তোমাদেরকে কথা দিচ্ছি, আই প্রমিস মানে আমি তোমাদেরকে কথা দিচ্ছি যে আমি যতটা পারবো তোমাদের ভালো করার চেষ্টা করবো, যদি আমার ক্ষমতার মধ্যে থাকে তাহলে অবশ্যই আমি তোমাদের ভালো করবো। দ্য স্কাল রিপ্লাইড, তখন সেই স্কালটা বলছে, কি বলছে, when the mendicant brings you into this temple to offer you up as a sacrifice, তোমাকে বলিদান হিসেবে যখন সেই সন্ন্যাসীটা নিয়ে আসবে এখানে, before cutting off your head he will tell you to prostrate yourself before Mother Kali, তোমার বলিদান দেওয়ার আগে, তোমার গলাটা কাটার আগে তোমাকে সে বলবে যে তুমি এই যে মা কালীর সামনে তুমি মাথা নত করো বা মাথা নত করে সেখানে সিজদা দাও।
and while you prostrate yourself he will cut off your head, এবং যখন তুমি সিজদা দিবে বা মাথাটা নিচু করবে তখন সে তোমার কিন্তু গলাটা কেটে নেবে। বাট টেক আওয়ার অ্যাডভাইস, কিন্তু আমাদের কথাটা শোনো, when he tells you to bow down before কালী, যখন তোমাকে কালী, মা কালীর সামনে তোমাকে মাথা নত করতে বলবে, মাথাটা নিচে নামাতে বলবে, you tell him that as a prince, তুমি তাকে বলো আমি একটি রাজ্যের রাজপুত্র, you never, তুমি কখনোই never bowed down to anyone, কখনো কারো সামনে মাথা নত করনি, that you never knew what bowing down was, এবং তুমি জানোই না যে কি করে মাথা নত করতে হয়, and that the mendicant should show it to you by himself doing it in your presence, এবং তুমি যখন এরকম ভাবে বলবে যে তুমি কখনো মাথা নত করোনি কারো সামনে, তুমি মাথা নত কি জিনিস সেই জিনিসটাই জানো না, তখন সেই সন্ন্যাসী তোমাকে মাথা নত করে দেখাবে কিভাবে মাথা নত করতে হয় বা কিভাবে সিজদাটা দিতে হবে। and when he bows down to show you how it is done, এবং যখন সে মাথাটা নিচু করবে তোমাকে দেখানোর জন্য যে কিভাবে এটা করতে হয়, you take up your sword and separate his head from his body, তুমি তোমার তরবারিটা নিয়ে তার মাথাটা কেটে দিয়ে তার বডি থেকে আলাদা করে দিও। and when you do that, এবং যখন তুমি সেটা করবে, we shall all be restored to life, আমরা প্রত্যেকেই আবার জীবিত হয়ে যাব, as the mendicant's vows will be unfulfilled, কারণ মেন্ডিক্যান্ট বা সন্ন্যাসীটা যেটা সেখানে যে সেটা মানতটা করেছে সেই মানতটা কিন্তু তার কমপ্লিট হবে না। the elder prince thanked the skulls for their advice, এবং সেই এল্ডার প্রিন্স বড় রাজপুত্র সেখানে থ্যাঙ্ক জানালো, ধন্যবাদ জানালো সেই স্কালদেরকে তাদের এত যে একটা ভালো তাদেরকে বুদ্ধি দেওয়ার জন্য। and went into the heart of the mendicant along with his younger brother, এবং তারপরে তারা কোথায় গেল, তারপরে তারা চলে গেল সেই কুঁড়ে ঘরে, সেই সন্ন্যাসীর কুঁড়ে ঘরে তার ভাইকে নিয়ে। in the course of a few days the mendicant's devotion were completed, এবং কিছুদিনের মধ্যে সেই সন্ন্যাসীর পুরো সেখানে ডিভোশন কমপ্লিট হয়ে গেল, ডিভোশন বলতে তার উপাসনা সেখানে কিন্তু কমপ্লিট হয়ে গেল। on the following day, এবং তার পরের দিনে he told the prince to go along with him to the temple of Kali, এবং তার পরের দিনে তাকে বলল যে চলো প্রিন্সের সঙ্গে, প্রিন্সকে বলল যে চলো আমার সঙ্গে মা কালীর মন্দিরে। for what reason he did not mention, কিন্তু কি কারণে যেতে হবে সে কিন্তু সেটা বললো না, but the prince knew it was to offer him as a victim to the goddess, এবং কিন্তু প্রিন্স সেটা জানতো যে তাকে সেখানে বকরা করে নিয়ে যাওয়া হচ্ছে, কারণ তার সেখানে গিয়ে বলি দিবে। the younger prince also went with him, ছোট রাজা রাজপুত্রও কিন্তু তার সঙ্গে গেল, but he was not allowed to go inside the temple, কিন্তু তাকে মন্দিরের ভিতরে প্রবেশ করে দেওয়া হলো না। the mendicant then stood in the presence of Kali and said to the prince, এবং তারপরে সেখানে মা কালীর সামনে দাঁড়িয়ে সেই সন্ন্যাসীটা বলছে bow down to the goddess, এই যে মা কালী আছে তার সামনে তুমি মাথাটা নত করো। the prince replied, তখন প্রিন্স যেমনটা প্ল্যান হয়েছে সেরকমই বলছে, the prince replied, প্রিন্স বলছে কি বলছে, I have not as a prince bowed down to anyone, আমি একজন রাজার ছেলে এবং আমি কখনোই কিন্তু কারোর সামনে মাথা নত করিনি। I do not know how to perform the act of prostration, এবং আমি কিন্তু জানি না কিভাবে মাথা নত করতে হয় বা সিজদা দিতে হয়। প্লিজ শো মি দ্য ওয়ে ফার্স্ট, দয়া করে আমাকে আগে আপনি দেখান। and I will gladly do it, এবং আমি খুশি খুশি সেটা করব। the mendicant then prostrated himself before the goddess, এবং তারপরে মেন্ডিক্যান্ট বলতে সেখানে সেই সন্ন্যাসী মা কালীর সামনে সে মাথা নত হয়ে দেখালো। and while he was doing so the prince at once stroke of his sword separated his head from his body, এবং যখন সে সেরকমটা করেছিল যেমনটা প্ল্যান হয়েছে সেরকম ভাবে এক চোপ দিয়ে তার গলা তার বডি থেকে আলাদা করে দিল। ইমিডিয়েটলি সঙ্গে সঙ্গে the skulls in the niches of the temple laughed aloud, নিচে যে স্কাল গুলো ছিল, মাথার খুলিগুলো পড়েছিল সেগুলো প্রত্যেকে খুব জোরে হাসতে শুরু করলো। and the goddess herself became propitious to the prince and gave him that virtue of the perfection which the mendicant had sought to obtain, এবং সেখানে কিন্তু মা কালী নিজেই চলে এলো, আসার পরে রাজার ছেলে বা প্রিন্সকে, রাজপুত্রকে সেই বলিদানটা দিল যে পারফেকশনের বলিদান, সে প্রত্যেকটা দিক থেকে পারফেক্ট হয়ে থাকবে, এই বলিদানটা তাকে দিল। এবং এই বলিদানটা পাওয়ার জন্যই কিন্তু সন্ন্যাসী এত কিছু করলো, শেষ পর্যন্ত সে মৃত্যুবরণ করলো, তাকে মেরে দেওয়া হলো এবং সেই বলিদানটি পেয়ে গেল সেই রাজার ছেলেটি। The skulls were again united to their respective bodies and became living men,
এবং তারপরে যেমনটা হওয়ার কথা যে সেই খুলিগুলো আবার একটা নতুন মানুষে রূপান্তরিত হয়ে গেল, তারা যেমনটা আগে ছিল তেমনটাই হয়ে গেল। অ্যান্ড দ্য টু প্রিন্সেস রিটার্ন টু দেয়ার কান্ট্রি, এবং তারা দু ভাই মিলে নিজেদের দেশে ফিরে গেল। হিয়ার মাই স্টোরি এন্ডেড, এইভাবে আমার গল্প শেষ। অ্যান্ড দ্য নাটিয়াথন উইথ দ্য নাটিয়া গাছের কাটা শুকলো, মানে এটা গল্প শেষ করে একটা ধরন। যাই হোক, তো আমরা তো অলরেডি একটা গল্প এর আগেও গল্প দেখেছি, গল্পটা এইভাবে শেষ হচ্ছে, এই গল্পটাও দেখলাম। তো যাই হোক, গল্পের শেষটা হ্যাপি, তাই তো? তো এই হচ্ছে আজকের ক্লাস। আশা করছি তোমরা সবাই বুঝতে পারলে ক্লাসে। যাদের এখনো কোনো রকম সমস্যা আছে তারা অবশ্যই আরেকবার ভিডিওটি দেখো, আর এই রিলেটেড যত রকম নোটসপত্র, ওয়ার্ড মিনিং, তোমার লাইন বাই লাইন অ্যানালিসিস, কোশ্চেন অ্যান্সার সবকিছু আমাদের অ্যাপ থেকে তোমরা পেয়ে যাবে। যারা এখনো ডাউনলোড করেনি তোমরা অবশ্যই আমাদের অ্যাপটি ডাউনলোড করে নাও। ধন্যবাদ। এই ধরনের এডুকেশনাল ভিডিও আরও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এলিট পরিবারের মেম্বার হয়ে যাও। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড অলওয়েজ রিমেম্বার, নলেজ ওর্থ শেয়ারিং।